Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া পুরসভা ৪ নম্বর ওয়ার্ড অফিসকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যান্ডেলের মিলন পল্লীতে অবস্থিত ওই ওয়ার্ড অফিসে দীর্ঘদিন ধরে মদের আসর চলত বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ওই ওয়ার্ড অফিসটি কার্যত মদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। তাদের দাবি, ঘটনাস্থলে ঢুকে তারা বিভিন্ন ধরনের মদের বোতল দেখতে পান, যার মধ্যে বাংলা মদও ছিল বলে অভিযোগ ওঠে। এছাড়া তৃতীয় তলার ছাদের ঘরের ভিতরেও ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরস্বতী পাল এবং তার স্বামী প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের অনুপ্রেরণাতেই এই ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছিল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের শিবিরের দাবি, 5টি ওয়ার্ডের জলের লাইনের কাজ চলার কারণে ঠিকাদারি শ্রমিকদের থাকার ব্যবস্থা হিসেবে ওয়ার্ড অফিস ব্যবহার করা হয়েছিল। তাদের দাবি, ওই শ্রমিকদের মাধ্যমেই সেখানে মদের বোতল ছড়িয়ে থাকতে পারে এবং বিষয়টি নজরদারির ঘাটতির ফল। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগের ভিত্তিতে চোর চোর স্লোগানও ওঠে। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজনার মধ্যেই কাউন্সিলর সরস্বতী পাল অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। পরবর্তীতে বিজেপি কর্মীরাই তাকে প্রাথমিকভাবে সাহায্য করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যায়। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, আমি 4 নম্বরের বাসিন্দা। 4 নম্বরে এসে যে খবর পেলাম, মানে আমার কাছে ফোন এলো যে ওয়ার্ড অফিস থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার হয়েছে। যথারীতি আমি খবর পেয়ে আসি এবং দেখি ছাদে গিয়ে প্রচুর মদের বোতল, যেটা রিসেন্ট, এবং প্রচুর জল জমে, এবং শুধু ছাদে নয়, ওনাদের যে কনফারেন্স রুমটা রয়েছে সেই রুমেতেও প্রচুর মদের বোতল। আমরা মানে বস্তা ঢেলে উদ্ধার করি সেই মদের বোতল, এবং নিচেও দেখলাম প্রচুর এসআইআর এর কাগজপত্র, যেখানে মানে ওনারা বিগত দিনে দাবি করেছিলেন যে বিজেপি নাকি এসআইআর এর লিস্ট দিয়ে নাম বাতিল করার প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তা কিন্তু নয়। ওনাদের দেখুন প্রচুর ফর্ম, আমরা ফাঁকা ফর্ম পেলাম। আচ্ছা, তারপর দেখলাম উপরে প্রচুর জমা জল জমে। তো এবার আমার কথা হচ্ছে, এটা এনারা যে বাড়িতে বাড়িতে প্রতিনিধি পাঠায় ডেঙ্গুর সার্ভের জন্য, এখানে তো ডেঙ্গুর আতুর ঘর দেখলাম এসে। মনীষীদের পায়ের তলায় দেখা গেল নেশার দ্রব্য। দেখুন, তৃণমূলে আমলে মেলা খেলা ছাড়া তো কিছু হয়নি। আর বাংলায় কিভাবে ওনারা বাংলা দিয়ে বাংলা সাজিয়েছেন তার জলজান্ত প্রমাণ আমরা আজকে 4 নম্বর পার্টি অফিসে পেলাম। ওনারা মনীষীদের সম্মান তো করেনই, এবং তার সামনে পায়ের তলায়, যেখানে আমরা প্রণম্য বিশ্বকবি রবীন্দ্রনাথকে সম্মান করি, তাদের পায়ের তলায় আজকে আমরা ফুল দিই। তারা আজকে তৃণমূলের লোকরা কি করছে, মদের বোতল দিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। তারা প্রমাণ করে দিয়েছিলেন এবং দিলেন। আপনারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন, তখন কাউন্সিলররা সেন্সলেস হয়ে পড়ে গেল। দেখুন, এগুলো তৃণমূলের নাটক, সস্তার নাটক। সবাই দেখেছি, মমতা ব্যানার্জি পা ভাঙছেন, হাঁটু ভাঙছেন, আবার ওই পাই নাড়াচ্ছেন। তো এগুলো নাটক ছাড়া কিছু নয়, এগুলো চাপে। আমার নাম কোয়েল দত্ত, বিজেপি প্রতিনিধি, 4 নম্বর ওয়ার্ড। যখন কালকে ওয়ার্ড অফিসে আসি, তখন আশেপাশে কিছু মা আর কিছু মানে আমাদের ভাই বলছে, দাদা একটা কথা বলবো, তোমরা কি এবার তো তুমি কে? আমি বললাম, আমি এখানকার ওয়ার্ড ইনচার্জ। তা ভারতীয় জনতা পার্টি। তারপরে বললো আমাকে, তাহলে একটা কথা বলবো না, বলুন। কারণ আমাদের আমাদের ইসিএ ছিল, অনিমেষ রাউত ছিল, সে বলে হ্যাঁ বলতে পারুন। বলছে এবার এখানে না দীর্ঘদিনের জন্য ওরা মদ খেত রাত্রিবেলা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মদ খেয়ে চিল্লামিল্লি করতো। হ্যাঁ করতো। বলছে যে ভোটের আগের দিন সন্ধ্যাবেলা এখানে মদ খেয়ে এখানে সব আমরা শুনতে পাচ্ছি, দেখি 4 তারিখে তোমাদের উপরে খুব ঝামেলা হতো। তা ভগবানের কৃপায় তোমরা বেঁচে গেছো। ওনারা নিজেরাই বলছে, ভগবানের কৃপায় তোমরা বেঁচে গেছো। এই বিষয়গুলি কি প্রশাসনের নজরে এনেছেন? প্রশাসনের নজরে আনি। আমরা কালকে থেকে ঘুরছি, তখন তো তালা মারা। আমরা আপনাকেও ফোন করেছিলাম যে তালা মারা আছে, ওই আমাদের ওয়ার্ড থেকে আমাদের জিএস বলেছে যে তালা মারা আছে, এখন তাহলে চলে যাও। বললো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এখন তালা পাইনি। আজকে আমরা এসেছি, সকালবেলা দেখছি ওয়ার্ড অফিস খোলা। এবার ওয়ার্ড অফিস উপরে না উঠলে তো আমরা বুঝতে পারছি না। এসে দেখছি দুনিয়া রাজ্যের। এবার কাউন্সিলর বলছেন এটা পুরনো বোতল। এটা পুরনো বোতল না,
এটা 1 মাস থাকলে বোতলে হাল এটা না হয়ে না, যায়। ওয়ার্ড অফিসে এরকম একটা মদের আসর বসা বা এরকম থাকা কি কাম্য? না না, এটা তো একদম ফালতু। এখান থেকে তো ব্লু প্রিন্ট তৈরি হতো, ব্লু প্রিন্ট এখান থেকে তৈরি হতো, যে কোথায় কি করবে, এখান থেকে টাকা পয়সা খাইয়ে ওদেরকে মদ খাইয়ে এখান থেকে এখানে অত্যাচার করো, ওখানে অত্যাচার কারা করো। কারা করতো? কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, আগে এখানে অনেকবার বিধায়কও এসছেন, দেখুন যে বিধায়কের নাম আছে তলায়, বিধায়কও থাকে আসতেন এখানে, বিধায়করা এখানে উপরেও আসতেন বিধায়ক। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দত্ত, আপনি কে এখানকার? আমি এখানকার ওয়ার্ড মানে ইনচার্জ। দাদা, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, ঘটনা হলো আমাদের আশেপাশে লোক থেকে কমপ্লেন করছিল এখানে নাকি মদ খাওয়া হয়, মদের আসর বসে। তাই হঠাৎ আমরা আজকে আসলাম এখানে, এসে আমরা উপর থেকে উঠে গেলাম, উঠে গিয়ে দেখলাম এখানে জয় বাংলা, মদের বোতল, বিয়ারের বোতল, আশেপাশে দেখো জঞ্জাল সব পড়ে রয়েছে। এই মানুষকে সন্তুষ্ট করছে বলে আমরা এসেছি। এবার এটা বর্তমান কাউন্সিলর হচ্ছে সরস্বতী পাল এবং তার স্বামী প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের অনুপ্রেরণা এই আমাদের ওয়ার্ড অফিস আজকে কি জায়গাটা কি? মাতাল অফিসে এটা কি পরিণত হয়েছে। কার্যালয়? এটা আমাদের বর্তমানে ওয়ার্ড অফিস, এটা কাদের ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড অফিস, এটা আমার 4 নম্বর ওয়ার্ডের মন্দির। এটা মানুষকে পরিষেবা দেওয়া যায়, কিন্তু মানুষের পরিষেবা দেওয়া যায় প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলর এরা আমাদের কি করেছে, মাতাল অফিস বানিয়ে ফেলেছে। তো এর পক্ষে এর যথাযোগ্য শাস্তি আমরা চাই। কি চাইছেন আপনারা? কি চাইছেন আমরা কি চাইছেন? আমরা চাই এখানে যথাযোগ্যের বিচার হোক এবং এই উপযুক্ত শাস্তি হোক তাদের। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, এখনো জানানো হয়েছে প্রশাসনকে। আমাদের জিএস আছে, আমাদের জিএস প্রসেন মিত্র রয়েছে। বিধায়ককে বিষয়গুলো জানাবেন? হ্যাঁ, বিধায়ককে আমরা অবশ্যই নজর দেবো, সবে আমরা খালি করা হবে না, বিধায়ককে অবশ্যই কালে আমরা দেবো। কি মনে করছেন কি হতো এখানে? এখানে সন্ত্রাসের আতঙ্ক। এটা এখানে 4 তারিখের পর লিস্ট রেডি হয়েছিল 25 জনের, যে 25 জনের বাড়িঘর ভাঙা হবে, তাদেরকে মারা হবে, তাদেরকে ওয়ার্ড থেকে বার করা হবে। সেই জন্যই এগুলো মদের আসরে বসিয়েছিল, তাদেরকে মদ খাইয়ে এগুলো তৈরি করেছিল, জায়গা তৈরি করেছিল। ভাগ্য ভালো, ভগবান আমার বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছিল, তাই আমরা জিতেছি, তাই আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। কি নাম আপনার? আমার নাম অনিমেষ রাউত, আপনি কি এই ওয়ার্ডের দায়িত্ব? আমি ওয়ার্ডের কনভেনার অনিমেষ রাউত। বলবেন এই বিষয় নিয়ে? এটা একটা ওয়ার্ড অফিস, 4 নম্বর ওয়ার্ডে। তো এখানে আমাদের চুচুড়ো মিউনিসিপ্যালিটির উদ্যোগে 5টা-7টা ওয়ার্ডে যারা কলমিস্ত্রি ছিলেন তাদের কন্ট্রাক্টারি দেওয়া হয়েছিল। এবার তাদেরকে থাকতে দেওয়ার জন্য একটা জায়গার কথা যখন বলা হয়, তখন তারা আমার ওয়ার্ড অফিসকেই বেছে নেয়। তারা দীর্ঘ 3-4 বছর এখানে থেকে কাজ করেছে। এইবার যেটা বিজেপি অভিযোগ করছে যে এখানে মদের বোতল পাওয়া গেছে, সেটা আমরাও এখন এসে দেখেছি যে মদের বোতল রয়েছে। তার জন্য যে আমাদের কোনো কিছু রয়েছে বা আমাদের জানিয়ে হয়েছে বা আমরা কিছু বলিনি, এরকমটা কখনোই না। কেন অন্যায় দেখলে সেখানে আমরাও প্রতিবাদ করি। আর যেখানে একটা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জায়গা, তো সাধারণ মানুষের পরিষেবা দেওয়াতে কোনো ভুল হয়নি। কিন্তু এখানে যেটা এরা যারা কেউ নেশা করে সেটা তো ওপেন রাখবে না, তারা থাকতো দোতলায়, আর এটা পাওয়া গেছে ছাদে, আমাদের 3 তলার ছাদে। তো সেখানে ওরা হয়তো লেবাররা যারা ছিল তারা হয়তো খেয়ে ওই জলের যে রিজার্ভার তার ভেতরে ঢুকিয়ে রাখে, তার সাথে যে জলের বোতল, নর্মাল যে প্লাস্টিকের বোতলগুলো, সেখানেও ওই কভার করা ছিল, দেখা যায়নি। কিন্তু একটা প্রশাসনিক ভবনে এটা দেখুন, এটা আমরা দেখিনি, এটা ভুল। যে আমাদের একটা, তারা যখন 3 বছর এখানে থাকতো, আমাদের একবার ইনকোয়ারি করা উচিত ছিল। বিশ্বাস করুন, এটা ওপেন ছিল না যে আমরা দেখব। আর সব থেকে বড় কথা, আমি যেমন কাউন্সিলর চুচুড়ো মিউনিসিপ্যালিটি থেকে আমাদের ওয়ার্ডকে দেখাশোনার জন্য আউটডোর বাবুকে দেওয়া হয়েছে এবং আমাদের সর্দার আছে। যখন আমরা এখানে 15ই আগস্ট এখানে পতাকা উত্তোলন করার জন্য আসি, তো এই জায়গাতে যখন আমরা দেখি, তখন আমরা বলেছিলাম তাদেরকে যে আপনারা এটা পরিষ্কার করুন, তো তারা করেনি। বিশ্বাস করুন, এটা আমরা দেখিনি। এটা কি তাহলে বলতে গেলে যারা অভিযোগ করছে একটা সাধারণ মানুষের পরিষেবা কেন্দ্রে এরকম একটা বিষয়বস্তু পাওয়া যাচ্ছে, এটা কি কাম্য? দেখুন, যেটা পাওয়া গেছে সেটা তো কাম্য নাই, কিন্তু বিশ্বাস করুন এটাও যে আমাদের জানিয়ে হয়েছে, এরা যেটা অভিযোগ করছে আপনাদেরকে জানিয়ে হয়েছে। তাহলে কোথাও কি আপনাদেরও গাফিলতি ছিল না? দেখা গাফিলতি না, দেখুন এটা আসলে কি একটা ওয়ার্ডের দায়িত্ব তো একটা কাউন্সিলর সামলাতে পারে না। আমার 38টা পাড়া, 9টা বুথ, পারে না বলেই কিন্তু এখানে আমাদের আউটডোর বাবুকে নিয়োগ করা হয়েছে, সর্দারকে নিয়োগ করা হয়েছে, টোটাল যে পৌর পরিষেবাগুলো দেখাশোনার জন্য। সেখানে তাদেরও তো এটা দেখাশোনাটা উচিত ছিল, যেহেতু আমি বলেছি তাদেরকে। আজকে দেখুন তারা দেখাশোনা করেনি, তার ড্রাইভারটা আমাদের মানে হেনস্থা হতে হলো আর কি, তাই না? এটা তো তাদেরও তো দেখাটা উচিত ছিল। কি নাম আপনার? আমার নাম সরস্বতী পাল। আপনি কি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোন দলের? আমাদের টিএমসি।
বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে অভিযোগ করছে বিজেপি কর্মীরা, আপনার নামে অভিযোগ করছে, বর্তমান কাউন্সিলর নামেও করছে যে এখানে মদের আসর বসতো, কিছু হতো না। কি বলবেন এই বিষয়ে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ঠিক আছে, আমি প্রথম একটাই আপনাদের কথা বলি, আমি নিজে নেশার বিরুদ্ধে, আমি নিজে একটা বিড়ি অবধি খাই না, আর কোনো লোক নেশা খেলে আমি তাদের পছন্দও করি না। এবার যেটা আমাদের ভুল হয়েছে সেটা স্বীকার করব। এখানে আমরা আপনার যারা এই জলের পাইপ যে বসানো হয়েছে এবং আপনার ফ্রি কল যে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমাদের পৌরসভা থেকে আমাদের এই, যেহেতু এটা পৌরসভারই ঘর, এটা তো অ্যাকচুয়াল আমাদের ঘর না, পৌরসভার ওয়ার্ড অফিস। এবার এখানে ওই লেবাররা থাকতো, লেবাররা প্রায় 1.5 বছর 5টা ওয়ার্ডের কাজ করতো, শুধু আমাদের ওয়ার্ডের না, কিন্তু 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7টা ওয়ার্ডের কাজ ওরা এখানে থেকে অনেক লেবার ছিল। আমি বারবার তাদের কিন্তু পরিষ্কারের জন্য এসে বলতাম, আর আমি প্রথমেই দরকার হলে আমি কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দিচ্ছি, যে এর যে হেড ছিল তার সাথে আপনারা কথা বলে নিতে পারেন। ঠিক আছে, যে তাকে আমি বারবার বলেছি, দেখুন এটা কিন্তু ওয়ার্ড অফিস, এটা কিন্তু মন্দির। ঠিক আছে, আজকে এরা যেটা অভিযোগ করছে সঠিক অভিযোগের, আমি কিন্তু অভিযোগের পক্ষে আমিও, আমি এর বিরুদ্ধে না। যেটা আমার ভুল আমাকে স্বীকার করতে হবে। আমার ভুল হচ্ছে ছাদে উঠে দেখিনি। এর মধ্যে আমি একদিন ফ্ল্যাট তুলতে এসে দেখেছি, দেখে মদের বোতল আমি খেয়াল করিনি, মিথ্যা কথা বলবো না, ওই ভিতরে এরা ঢুকিয়ে রেখেছিল লেবাররা। আমার যেটা ধারণা, কারণ এখানে বাইরের কেউ আসতো না, চাবি ওই পাশের বাড়ি থাকতো, লেবাররাই থাকতো। ঠিক আছে, এবার ঘটনা চক্রে এরা হয়তো খেতে পারে, নাহলে বোতলগুলো কোত্থেকে আসতো? কিন্তু যেখানে সাধারণ মানুষের পরিষেবা হয় সেখানে দাঁড়িয়ে এরকম একটা আসর চলছে, এটা কি? আসুন না, এটা একটা, আমি বলছি ওরা যেহেতু কাজ করতো, এটা বিজেপি অভিযোগ করছে যে এখানে আসর তো চলতো, রীতিমতো কেউ করতেই পারে, কিন্তু সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার। আপনার চোখে কোনোদিন আসেনি এই বিষয়টা? এই চোখে কোনোদিন আসেনি? আমি এই নোংরাগুলো দেখেছিলাম, আমি পরিষ্কার করতেও বলে দিয়েছি। আউটডোর বাবু হয়তো সময়ের অভাবে হোক, লেবারের অভাবে করেনি দেখেই তো আজকে আমাকে এটা শুনতে হচ্ছে। এরা যে বলছে আমি অস্বীকার করছি না। বিজেপির অভিযোগটা কি সঠিক? কোনটা? বিজেপি যে অভিযোগ করছে এখানে মদের বোতল পাওয়া গেছে, পাওয়া গেছে তো সত্যি কথা, আমি নিজেও তো দেখছি। এটা তো দুর্ভাগ্য, এটা আমাদেরও ভুল না দেখাটা। ওনাদের লেবারকে থাকতে দিয়েছি, এটা আমাদের অন্যায়। আর আমি দিনই থাকতে দিয়েছে হুগলি চুচুড়ো পৌরসভা, এটা আমি দেওয়ার কেউ না, কিন্তু আমি বারবার ওনাদের বলেছি। না, এটা প্রশাসনিক ভবনে এরকম কি কাম্য আপনার? না, একদম কাম্য না। এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, যেহেতু আমি দেখিনি। এটা আমার ব্যর্থতা, আমার ভুল। এই ব্যর্থতার জন্য যা বলবেন আমি মেনে নেব, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু আমি নিজে আপনাকে বলি, আমার জীবনে আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, এবং কারো আমি দেখতেও পারি না এই জিনিস। ঠিক আছে, এর বিরুদ্ধে আমি। তো এই জায়গায় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরকম ভুল আর কোনোদিন হবে না, অবশ্যই এটা আমি দেখব। যে ভাইরা দেখেছে আমি তাদেরকেও সাধুবাদ জানাই, তারা একটা, যাই হোক, এটা ভালো। কি নাম আপনার? আমরা সঞ্জয় কুমার পাল, আপনি প্রাক্তন কাউন্সিলর।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.